আর জনগণ যাকে চাইবে সেই হবে বিধায়ক। নওশাদ সিদ্দিক তো এক নম্বরে আছে। শওকত মোল্লার বেশি জনপ্রিয়তা। নওশাদ সিদ্দিকই জিতবে। জোট হলেও সমর্থন, জোট না হলেও সমর্থন। আমরা তৃণমূল কংগ্রেসকেই চাইছি, শওকত মোল্লাকেই আমরা চাইছি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই সমস্ত রাজনৈতিক দল কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। আর সংবাদ মাধ্যমের শিরোনামে যে বিধানসভাটি বারংবার উঠে আসে তা হলো ভাঙড় বিধানসভা। আর ইতিমধ্যে আমরা রয়েছি ভাঙড় বিধানসভায়। এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, তারা পরবর্তী বিধায়ক হিসেবে কাকে দেখতে চাইছেন। সবাইকে চাইছি, সবাই দেশের জন্য কাজ করছে, সবাই যেন মন্ত্রী হয়, সবাই যেন দেশের জন্য উন্নতি করে। বিধায়ক তো একজনই হবে, যার ভাগ্যে আছে সে হবে বিধায়ক, আর জনগণ যাকে চাইবে সেই হবে বিধায়ক। আমরা কিছুই সুবিধা পাইনি গো, আমি কৃষক বন্ধু পাই, এইটাই সরকার থেকে, তৃণমূল সরকার থেকে, এইটাই আমি পেয়েছি। নওশাদ সিদ্দিক তো এক নম্বরে আছে, ওইটাই তো দেখছি আমরা কোনো পরিবর্তন না, আমরা চাচ্ছি সমাজ পরিবর্তন। ওসব আমি বলতে পারবো না। বিধায়ক হিসেবে কাউকে চাইছেন না? আমরা তৃণমূল কংগ্রেসকেই চাইছি, শওকত মোল্লাকেই আমরা চাইছি। ভাঙড়ে দারুণ উন্নয়ন, দারুণ উন্নয়ন। উনি এখানে প্রার্থী হলে খুশি হবে? হ্যাঁ খুশি, অবশ্যই খুশি হব। শওকত মোল্লারই জনপ্রিয় বেশি, মানুষ হিসেবেও ভালো, উন্নয়নেও এক নম্বর আছে, দারুণ ফল হবে, 100 আমরা জিতবো। এখানে শওকত মোল্লার জনপ্রিয়তা বেশি, আমরা শওকত মোল্লাকেই চাইছি। নির্বাচনে কি কে বলবো, নির্বাচন আমরা শাসক দলে ভোট, শাসক দলে দিতে হবে। এখন কথা বলা খুব মুশকিল হয়ে গেল। সবারই দুজনারই জনপ্রিয়তা আছে, এখনই শওকত মোল্লার বেশি জনপ্রিয়তা। অবজারভার হলেও দেখো, রাজ ক্ষমতা যার তার, এটা সিস্টেম অনুযায়ী তো চলতে হবে। যার রাজ ক্ষমতা থাকবে, যে শাসকে থাকবে, তা তো মানে জনজুয়ার থাকবেই। একটা বিধায়কের কাছে কেউ আশা করতে পারবে না, আমিও পারবে না, আপনিও পারবে না, কারণ যারা শাসকে থাকবে তাদের হাতে সমস্ত কিছু বিতরণ সব কিছু হবে। ভোটটা জনগণ দেবে, চটের বাড়ি দেবে, এটা আবডালে দিয়ে দেবে, সে কার দেবে সে উপর আল্লাহই জানে। সেটা যে নিরপেক্ষ ভালো কাজ করে চালানো চাচ্ছে, অন্য কোনো কথা নেই, ভালো কাজ এলে দরকার। নওশাদ সিদ্দিককে চাচ্ছি। নওশাদ সিদ্দিক কোনো মোল্লা সাহেবের আমরা চিনি না, কোনো মোল্লা সাহেবের আমরা চিনি না, একমাত্র নওশাদ সিদ্দিক ছাড়া আর কারুকে আমরা চিনি না। কোনো অবজারভার ফার নেই এখানে, নওশাদ সিদ্দিকই জিতবে, অন্য কোনো দল জিতবে না। বাইরে থেকে লোক এনে পুষতেছে, এলাকায় গরম করছে, সব বাজার গরম করছে, বিভিন্ন লোকের মুখে শোনা আছে, সব বাজার গরম করছে। আইএসএফই জিতবে, সঠিকভাবে ভোট হোক, সঠিকভাবে গণনা হোক, আইএসএফ ছাড়া কোনো অস্তিত্ব নেই। লোকসভা ভোটে আগের বারে লোকসভা ভোটে আইএসএফদেরকে ভোট দিতে দেয়নি, আগের বারে লোকসভা ভোটে আইএসএফদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, জোর করে ভোট মানে গণনা কেন্দ্রেও জোর করে নিয়েছে এবং ভোট সঠিকভাবে দিতে দেয়নি। অভিযোগটা টিএমসির বিরুদ্ধে আছে, টিএমসির লোক আইএসএফদেরকে ভোট দিতে দেয়নি এবং সাধারণ মানুষদেরকে অনেকও হেনস্থা করেছে। আইএসএফ সন্দেহ করে তাদেরকেও ভোট আটকেছে। জোট হলে ভালো, জোট না হলে একা চলবে। জোট হলে ভালো, জোট না হলে একা চলবে। হ্যাঁ, জোট হলেও সমর্থন, জোট না হলেও সমর্থন। প্রত্যেকবারে বাইরের বিধায়ক হয়। নওশাদ সিদ্দিকী 5 বছরে একটা কাজ করেছে দেখা ভাঙড় বিধানসভায়, আমরা তো তার একটা সার্টিফিকেট পর্যন্ত পাইনি, তার পরিষেবা কি পেয়েছি। তাহলে আমরা চাচ্ছি যে ভাঙড় বিধানসভা যেই হোক যেন এলাকার প্রার্থী হয়। এবং নওশাদ সিদ্দিকী যে মনে করছে যে আমি ব্যাপক কিছুই হয়নি, এর আগের বসে আমাদের এই বুথেই একদম সঠিকভাবে ভোট হয়ে যে বললো যে জোর করে ভোট হয়ে যদি করতে পারে, তখন কি সেন্ট্রাল বাহিনী ও কি বাড়ি রেখে দিয়েছিল? সেন্ট্রাল বাহিনী তো কারোর কথা শুনে নাই, তাহলে ও কেন মিথ্যে কথা বলছে? ওই জন্য কিছু লোকের কথা শুনে যে মনে করবে যে আমরা যে খুব হয়ে গেছে, আইএসএফ জিতে যাবে, যে এটা কোনো না। এখানে মোটামুটি আমার বুথে এই বুথে টিএমসি জিতেছিল, ফের জিতবে। ভাঙড়ে আমাদের বিধায়ক মানে শওকত মোল্লা ক্যানিং থেকে আমাদের ভাঙড়ে আমরা প্রতি বছর দেখি উনি ভাঙড়ে নিতে দেয়। উনি এই বছরে ভাঙড়ে আমরা হারকে 100% বলছি, শওকত মোল্লা ভাঙড়ে এবার জিত দেখাবে। নওশাদ সিদ্দিককে চাই। নওশাদ সুবিধা এখন ওরা ক্ষমতা আছে, সুবিধা কি করে পাবে? এ তো দেওয়ার ক্ষমতা নেই, রাজ্য সরকার ক্ষমতায় আছে, যা হবে ওদের হাত থেকেই পাস হবে। এদের দেওয়ার ক্ষমতা থাকবে, এক জায়গায় জিতে থাকলে। বাংলা বাঁচাও, লাল হটাও, বাংলা বাঁচাও। এবার এটাই দেখার বিষয় যে আগামী নির্বাচনে
কে এখান থেকে জয়ী হন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের